গত 10 নভেম্বর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা কর্মসূচি ঘিরে পুলিশের পোশাক পরা এক ব্যক্তির ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ব্যক্তি ডিএমপির পল্টন থানার উপপরিদর্শক ইব্রাহিম খলিলুল্লাহ। সোশ্যাল মিডিয়ায় হুঙ্কার দেওয়া সেই উপপরিদর্শক ইব্রাহিম খলিলুল্লাহকে ভিডিওটিতে যেভাবে উপস্থাপন করা হয়েছে, বাস্তবে সেখানে কি ঘটেছিল সেটি জানতে চাই তার কাছে। ওসি স্যার আমার বলছিল যে বিভিন্ন গুলিস্তান এলাকার বিভিন্ন স্থানে বিভিন্ন মানুষ গণদলের শিকার হচ্ছে। তো আমি তাদের ওই গণদলের হাত থেকে রক্ষা করার জন্য আমি প্রাণপণ চেষ্টা করেছি। আমার গাড়ি নিয়ে আমি আরও একজন নারী পুলিশ কনস্টেবল, একজন পুলিশ কনস্টেবল আর ড্রাইভার আমি সামনে বসা। আমরা প্রাণপণ চেষ্টা করেছি সকলেই। গণদোলায় যে আহত হয়েছে তাদের রেস্কিউ করার চেষ্টা করছি এবং তাদের হাসপাতালে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করছি। এই জনরোষ এড়াইতে আমি গুলিস্তান আহাদ বক্সের যে পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে যাচ্ছিলাম, যে এদিক দিয়ে তো সবাই আন্দোলন করতেছে, সবাই রোড ব্যারিকেড, আমার চলার পথ সুগম করার জন্য আমি ওদিক দিয়ে বাধা বিপত্তিহীন ওদিকটা গেছি, যে ওদিকটা গেলে রাস্তাটা ক্লিয়ার পাবো। তো যাওয়ার প্রাককালেই আমার অফিসার ইনচার্জ আমাকে ফোন দিয়ে জানালো যে ইব্রাহিম আপনি স্টেডিয়ামের লোকেশন জেনে জিজ্ঞেস করলো যে ঠিক আছে এদিক দিয়ে আসতেছেন, আপনি স্টেডিয়ামের 3 নম্বর গেট দিয়ে ঢুকলেই সামনে দেখবেন যে মিনিস্টার ফ্রিজের সামনে ওইখানেও গণদলের শিকার হওয়া কিছু লোক আছে, আহাদ বক্সের শরীফ আছে, আর্মিরা আছে, আপনি ওইখানে ঢুকে ওদেরও সাথে করে নিয়ে যান, একসাথে নিয়ে যান। তো আমি ওদের নিয়ে যাওয়ার সময় 3 নম্বর গেটের সামনে আমি জনরোষের কবলে পড়ি। পড়ার পর আমি তাদের যতটুকু পারি মৌখিকভাবে তাদের আমি সরাই দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করতেছি, যে আমার যদি দেরি হয় তাহলে ওই লোকগুলি হয়তো মারা যেতে পারে, আমার আরও দ্রুত যেতে হবে। আমি তাদের অনেক রিকোয়েস্ট এবং করার পর তারা আমার কথা শুনলো। আমি তাদের যে বাধা দিছিল তারা বাধা উঠিয়ে নিয়ে আমি ওই দিক দিয়ে ভিতরে ঢুকি। সেদিনের জনরোষ ঠেকিয়ে প্রায় 42 জন আসামিকে গণধোলাইয়ের হাত থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিলেন পুলিশের এই উপপরিদর্শক। সেদিন 42 জনকে আমি উদ্ধার করছি। তাদের যে হিংস্রতা দেখছি, সেই হিংস্রতাতে মনে হয়েছে যে আমি যদি ওইভাবে জোর গলায় কথা না বলতাম তাহলে আমাকেও পেয়ে বসতো এবং আমিও গণদোলায় শিকার হইতাম। জনরোষ ঠেকাতে গিয়ে সেদিনের ঘটনায় তার সঙ্গীও 2 পুলিশ সদস্যের অসহায়ত্বের বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। তো ঢুকতে একটু সামনে যাওয়ার পরে দেখি যে আমার মহিলা কনস্টেবল চিৎকার চেঁচামেচি করতেছে, স্যার আসামিগুলো মেরে ফেললো, স্যার আমরাও স্যার নিরাপত্তা নিতে আসি, আমাদের সে জোরে চিৎকার করে বলতেছে। তার চিৎকারটা শুধু এতটুকু কানে আসলো যে স্যার মেরে ফেলতেছে। আমি বললাম যে ড্রাইভারে বললাম যে গাড়িটা ব্রেক করেন। তো গাড়িটা ব্রেক করার পর আমি নিজ পিছনে গিয়ে দেখি যে এক একজন মানুষরে তাদের ওই যারা সরে গেছে ওই সরে যাওয়া গ্রুপের থেকে 4-5 জন গাড়ির পিছনে উঠে গেছে। ওইটা তাদের এমনভাবে পেটাচ্ছে, তুলার মতন পেটাচ্ছে। আমার মহিলা কনস্টেবল সে যে সিটে বসা ছিল সিটের বসা থেকে নিচে পড়ে গেছে, তার পায়ের উপরে পাড়া পড়ে আছে পুলিশের। আর আমার কনস্টেবল এক হাতে অস্ত্র উঁচিয়ে রাখছে, অস্ত্র সেভ করতেছে, আর আরেক হাতে তারা টাইনে আনতে পারতেছে না। তো এমন এক ক্ষেত্রে আমি ওইখানে তাদের নিবৃত্ত করার চেষ্টা করছি। এর মধ্যে তারা আমাকেও তারা মনে হয় চোখে কাউকেই দেখে নাই যে আমি একজন পোশাকধারী পুলিশ, এটাও তারা চোখে দেখার প্রয়োজন মনে করে নাই। সেখানে সে আমাকে ওই গাড়ির উপর থেকে আমাকে লাথি মেরে ফেলে দেয় আমি যখন সামনে গিয়ে দাঁড়াইছি, এবং আমি যখন তাদেরই বলছি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রসঙ্গে তিনি বলেন, কথিত একজন ইউটিউবার সেদিন পুরো ঘটনার ভিডিও ধারণ করেন, কিন্তু পুরো ভিডিও তিনি আপলোড না করে এর আংশিক অংশ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। তিনি জানান সেই ভিডিওর বিনিময়ে ওই ইউটিউবার তার কাছে অনৈতিক দাবি করেছিলেন, কিন্তু ওই প্রস্তাবে রাজি না হওয়ায় সেই ইউটিউবার ভিডিওটির আংশিক অংশ ফেসবুকে আপলোড করেন। ইউটিউবার আসলে যেটা করছে সেটা হচ্ছে সে তার চ্যানেলটাকে সে সমৃদ্ধ করতে পারবে, জনসম্মুখে সে উপস্থাপিত করতে পারবে, সেটা সেই অংশটুকুই সে তার নিজের স্বার্থে প্রচার করছে। দেশের স্বার্থে আসলে ওই ইউটিউবার কাজ করে নেই। ভিডিওটিতে হুঙ্কার দেওয়া প্রসঙ্গে এই পুলিশ সদস্য জানান, ওই দিদিকে যে 200 জন আমার সামনে, আমি যদি ওই ধরনের আচরণ না করতাম এই 200 জন আমাকে পেয়ে বসতো। জুলাই বিপ্লবের পর পুলিশ বাহিনীতে যে অচল অবস্থা ছিল সেখান থেকে বেরিয়ে সংস্কার কমিশনের মাধ্যমে পুলিশ বাহিনীকে নতুনভাবে ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে। কথিত এসব ভিডিও ছড়িয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করা যাবে না বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাকিব হাসান, ভোরের পাতা।